অনেক শ্রম দেখা যায়, আবার অনেক শ্রম দেখা যায় না। এটা আবার হতে পারে নাকি? তোমরা বলতে পারো, স্যার এটা সম্ভব? প্রত্যেকটা শ্রম তো আমরা দেখতে পাই, তাহলে আবার দৃশ্য আবার অদৃশ্য শ্রম এটা আবার কি? হ্যাঁ, ঠিক প্রশ্নটা একেবারেই। দৃশ্য এবং অদৃশ্য শ্রম বলতে কি বোঝায়, তাই আমি এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব। আমি আশিস কর, আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাচ্ছি। যারা মূলত তোমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছো, তোমরা জেন্ডার স্টাডিজ নিয়ে পড়ছো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ছো, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়ছো, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা পার্ট আমাদের এই ইউটিউব চ্যানেলে আলোচনা করা চলছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাথে রাখবে এবং পাশে রাখবে সাবস্ক্রাইবের মধ্য দিয়ে। চলো, এই যে অদৃশ্য শ্রম বা দৃশ্য শ্রম বলতে কি বোঝায় তাকে দেখে নেওয়া যাক। দৃশ্য শ্রম বলতে কি বোঝায়? দৃশ্য বলতে যেটা আমরা দেখতে পাই, যেটার আমরা চোখে দেখতে পাই। অর্থাৎ কীরকম আমরা চোখে দেখতে পাই? দৃশ্য, দৃশ্যমান, অর্থাৎ যে শ্রমের মূল্য আমরা দেখতে পাচ্ছি, যে শ্রমের দ্বারা উৎপন্ন অর্থ সম্পদ আমরা চাক্ষুষ করতে পারি, দেখতে পাই, যার সম্পদ, যার মূল্য রয়েছে, যে কর্মের দ্বারা আমি মাইনে পাচ্ছি। ধরো আমি অফিসে কাজ করছি, আমি কোনো জায়গাতে পড়াচ্ছি, আমি কলেজে কাজ করছি, আমাকে মাইনে দিচ্ছে, আমি টাকা পাচ্ছি, অর্থ ইনকাম করছি। সেটা হচ্ছে দৃশ্য শ্রম। দেখা যায় আমার কত পরিমাণ টাকা এলো না এলো সেটা আমি দেখতে পাই, সেটা আমি হিসেব করতে পারি। এটাকেই বলা হয় দৃশ্য শ্রম। আমি আবারও আলোচনা করব। অদৃশ্য শ্রম বলতে কি বোঝায়? এই অদৃশ্য শ্রম বলতে বোঝাচ্ছে যে শ্রমের কোনো মূল্য সেইভাবে সমাজ দেয় না, যে শ্রমের কোনো মূল্য নির্ধারিত এইভাবে করা হয়নি বা দেওয়া হয় না। এরকম অনেক শ্রম আছে, আমি সেটা বলবো যে কি কি শ্রম রয়েছে। তোমরা ধরো বাড়িতে দেখবে মা তোমাদেরকে রান্না করে দেয়, মা তোমাদেরকে খাইয়ে মুখ মুছিয়ে স্নান করিয়ে পরিষ্কার করে তোমাদেরকে স্কুলে পাঠায়, তাই না? তোমার বাড়ির কোনো বৃদ্ধ কেউ থাকলে তাকে পরিচর্যা করে, তাই তো? তোমরা তোমার মাকে টাকা দাও? দাও না, তাই তো? বাবা অফিসে কাজ করে, বাবা টাকাটা পায়, তাই না? আমরা কেউ যদি জিজ্ঞেস করে মা কি করে, আমরা হঠাৎ করে বলে দিই মা কিছু করে না। এই কথাটা কিন্তু অসম্ভবভাবেই আমরা ভুল বলি। এই কথাটা একেবারেই ঠিক নয়। মা অনেক কাজ করে, যে কাজের অর্থ আমরা দিই না, যে কাজের মূল্য কোনো নির্ধারিত আমরা করি না, যার কোনো টাকা দিই না, অর্থ দিই না, অর্থাৎ যে শ্রমের কোনো হিসাব নেই, যে শ্রমের কোনো পরিসংখ্যান নেই, যে শ্রম দেখা যায় না, সেইটাকে বলছি অদৃশ্য শ্রম। যেখান থেকে আমার কোনো টাকা দিচ্ছে না, টাকা পাচ্ছি না, যেখান থেকে অর্থ আসছে না, সেটাকে আমরা বলছি অদৃশ্য শ্রম। চলো আরেকটু ভালো করে বোঝা যাক। দেখো দৃশ্যমান শ্রম সাধারণত সেই সমস্ত কাজকে আমরা দৃশ্যমান কাজ বলে গণ্য করে থাকি যা শনাক্ত করা সম্ভব, যা প্রকাশ্য, যার একটি নির্দিষ্ট কর্মক্ষেত্র আছে, যা কর্মচারী, ভোক্তা এবং ম্যানেজমেন্ট দ্বারা স্বীকৃত, যেটা আইন দ্বারা যেটা মূলত স্বীকৃত, যেখানে অবশ্যই পারিশ্রমিক থাকবে, যেখানে অবশ্যই পারিশ্রমিক থাকবে, যা সরাসরি মুনাফা তৈরি করে, সরাসরি মুনাফা তৈরি করছে, যা দীর্ঘমেয়াদী এবং আইনের দ্বারা নিয়ন্ত্রিত। আর অপরদিকে অদৃশ্যমান সম্পর্ক কাজ কোনটা?
পুরোপুরি এই সমস্ত কাজের বিপরীত যে কাজ সেটাকে বলছে অদৃশ্য শ্রম। এতক্ষণ যেটা আমি বলছিলাম যে এই যে দৃশ্য শ্রম এবং অদৃশ্য শ্রম, জানো এই দুটো শ্রমেরও কিন্তু লিঙ্গ বিভাজন হয়ে গেছে। আমরা প্রত্যেকটা কাজেই আমরা পুরুষতান্ত্রিক সভ্যতা লিঙ্গ বিভাজন করে ফেলি। দৃশ্য শ্রম যেখান থেকে উৎপাদন হয়, যেটা দেখা যায়, যেখান থেকে আমাদের টাকা দেয়, সেটা পুরুষরাই তৈরি করে, পুরুষরা সেই অর্থটা ইনকাম করে। সেটা হচ্ছে পুংলিঙ্গের দ্বারা পরিচালিত, পুরুষ দ্বারা পরিচালিত। আর বিশেষ করে যারা অদৃশ্য শ্রম, সেটা মহিলাদের সাথে যুক্ত। রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, বাড়ির মায়েরা যেটা কাজ করে, বেশিরভাগ মেয়েরা কাজ করে, এই মেয়েদের কাজটাকে অদৃশ্য শ্রম বলেই ধরা হয়। এখানে কি বলছে দেখো, নারীবাদী তাত্ত্বিকরা বলছে লিঙ্গ ভিত্তিক সমবিভাজনের ফলে নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের মধ্যে আবদ্ধ থেকে গৃহস্থালী কাজের সাথে যুক্ত থাকে, কিন্তু সেই কাজগুলি অদৃশ্যমান কাজ। বাড়ির যে কাজগুলো থাকে, গৃহস্থালীর যে কাজগুলো থাকে, সেগুলোই হচ্ছে অদৃশ্য, চোখে দেখা যায় না। কেন? যে নারীরা সেই কাজের মূল্য পায় না, সম্মান পায় না, কোনোটিই পায় না, না মূল্য পায় না সম্মান পায়। বলছে যার ফলে সমাজে তাদেরকে পুরুষদের তুলনায় নিকৃষ্ট হিসেবেই দেখা হয়। কারণ মনে করা হয় পুরুষরাই একমাত্র ইনকাম করতে পারে, পুরুষরাই সব কিছু করতে পারে, নারীরা পারে না। এখানে আর্লেন ড্যানিয়েল কি বলছে? তিনি বলছে তার যে বইটি ইনভিজিবল ওয়ার্ক, খুব গুরুত্বপূর্ণ যে লেখা, সেই বইতে বলছে দেখো, নারীরা সমাজের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকলেও এই কাজগুলিকে প্রকৃত কাজ হিসেবে ধরা হয় না, ফলে এই কাজের মূল্যও দেওয়া হয় না। বুঝতে পারছো? গৃহস্থালীর যে কাজগুলো, অনেক কাজের সাথে নারীরা যুক্ত থাকে, কিন্তু এই কাজগুলোকে ধরা হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দৃশ্য শ্রম কোনটা আর অদৃশ্য শ্রম কোনটা। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলের মধ্যে শেয়ার করবে, আর একটা লাইক করবে অবশ্যই, ভালো লাগুক খারাপ লাগুক একটা কমেন্ট অবশ্যই করবে। ভালো থেকো।